এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি ফুলবাড়ি এলাকা তৃণমূলের নেতৃত্বে একেবারে এই মুহূর্তে তৃণমূল কর্মীদের একেবারে তাড়া দিচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তৃণমূলের ডাব্বাডি নেতাকে একেবারে হুমকি কেন্দ্র পুলিশ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি। একেবারে আইএসএফ কর্মীদের বেদরক মারধর করার জন্য মাথা ফাটিয়ে দিয়েছে। কি হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ভাঙর উত্তপ্ত পরিস্থিতি একেবারে দেখতে পাচ্ছেন বেঙ্গল পুলিশের উপরে কোনো ভাষা ছিল না। এই মুহূর্তে তেরে নিয়ে যাচ্ছে তৃণমূল কর্মীদেরকে সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি। কিছু দেখা উত্তপ্ত একেবারে মাঠ ভেঙে পালাচ্ছে তৃণমূল কর্মীদের সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে তৃণমূলের ডাপড়ে নেতা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। রাজ্য পুলিশ হচ্ছে চটি পুলিশে পরিণত হয়েছে। ওরা চটি চাটতে ব্যস্ত, এত চটি চাটছে ওরা, সেই কারণের জন্য আমাদের কোনো রকম আইএসএফের সমর্থক তথা কর্মী এবং এজেন্টদের কোনো প্রকারই আসতে দিচ্ছে না। যেখানে গন্ডগোল সেখানে কোনো রকম পুলিশ আসছে না। যেখানে ফাঁকা আইএসএফের কর্মীরা জমায়েত করছে, যেখানে আইএসএফের বাড়ি আছে ওইখানে গিয়ে ঠিক ওরা ডিউটি করছে। আমি বারে বারে যে আমাদের পুলিশ যারা আছে অনুরোধ করেছিলাম যে আমাদের এজেন্টটা বসুক, যার ভোট সেই দিক, তার যাকে ভালো লাগে তাকেই ভোট দিক, কিন্তু এজেন্টটা বসতে দিক। অনুরোধ করার পরে অবজারভার সাহেব মেসেজ করেছেন এবং মেল করেছেন, তারপরে হ্যান্ডেল ফোর্স এসছে, তারপর আমরা এজেন্ট নিয়ে এসেছি। যাকে ভালো লাগে যাকে পছন্দ তাকে ভোট দিক, নিজের ভোটটা নিজে দিক, এটাই আমি আবেদন করে আসলাম, বারে বারে অনুরোধ করে আসলাম। এতক্ষণ পরে আমরা আবেদন রেখেছে, নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমি এজেন্ট বসিয়ে দিয়ে আমার পরবর্তী বুথে যাওয়ার জন্য চেষ্টা করছি। কি বলবেন এই যে এত দেরিতে এজেন্ট বসালো, ভোটাররা এসে দাঁড়িয়ে আছে, একাধিক মানুষ ভিড় এত, কি বলবেন? তারপরেও এজেন্ট এখনো বসতে পারেনি। আইএসএফ এর পক্ষ থেকে কিসের গাফিলতা বা কোন পুলিশের গাফিলতা? অ্যাকচুয়াল রাজ্য পুলিশের গাফিলতি। রাজ্য পুলিশ যদি আজকে দায়িত্ব নিত তাহলে হয়তো আর ভোট করাতে পারতাম না। শুনছিলাম ছাপ্পা হচ্ছিল, এরকম কিছু ঘটনা ঘটছিল, এজেন্ট তো নেই, স্বাভাবিক ছাপ্পা হতে কতক্ষণ লাগে। সেন্ট্রাল ফোর্সকে বারে বারে অভিযোগ করেছিলাম, সেই অভিযোগের ভিত্তিতে সেন্ট্রাল ফোর্স ব্যবস্থা নিয়েছে এবং সেন্ট্রাল ফোর্স এসে আমাদের কিন্তু অলরেডি এজেন্ট বসানোর ব্যবস্থা করিয়ে দিয়েছে। আমরা সেন্ট্রাল ফোর্সকে ধন্যবাদ জানাবো, সেই সঙ্গে সঙ্গে আমাদের যে অবজারভার সাহেব আছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো।